নমস্কার সবাইকে, রূপা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। তো সকাল হয়ে গেছে, বৃহস্পতিবার মানেই বুঝতেই পারা যাচ্ছে যে আমরা বৃহস্পতিবারটা কতটা ব্যস্ত থাকি। তো এবারে আমি যাব পুজো দিতে, আর পুজো দিতে দিতে আজ আমি আপনাদের সঙ্গে গল্প করব। আমি অত্যন্ত ছোট একটি গ্রাম থেকে উঠে আসা একটি কি বলবো, একটি মেয়ে। প্রথমে তো অবশ্যই আমরা মেয়ে, বাবা মায়ের বাড়িতে থাকি। তো সেখান থেকে বিয়ে হয়েছে। বিয়ে আমার অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়ে। তো গ্র্যাজুয়েশন করেছি, কিন্তু যেটা শুনেছি, মানে যেটা দেখছি, যে এই সোশ্যাল মিডিয়ায় এসে অনেক মানুষ, তারা কোনো মানে আমি যেমন নাচ গান আবৃত্তি কবিতা এসব কিছুই জানি না, কিন্তু একটা বড় আশা নিয়ে এসেছি যে এখানে একটু পরিশ্রম করে সফলতা অর্জন করব। কারণ এইরকম এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেখানে আমাদের মতন হাউসওয়াইফরা ঘরে বসে তারা শুধুমাত্র ঘরের কাজকর্ম দেখিয়েই তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে, তারা তাদের মনের ইচ্ছা পূরণ করছে। আমার পরিবারে আমার হাজবেন্ড আর আমরা দুজনেই থাকি। আর বেশ কিছুদিন, বছর দুয়েক হলো, আমার শাশুড়ি মা স্বর্গবাস করেছেন। তো আমাদের তিনজনের পরিবারের সুখ দুঃখ হাসি কান্না নিয়েই থাকে, ঠিক তেমনভাবেই আমরা জীবনযাপন করি। আর হাজবেন্ড থাকেন ব্যবসার কাজে ব্যস্ত। তো সে থাকে ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি থাকি আমার সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত। আর মাঝে মাঝে সামান্য অল্প বিস্তর হাজবেন্ডের ব্যবসার কাজেও একটু নিজেকে যুক্ত রাখি বা বেশি দিন হয়নি আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি। এখনও 1 মাসও হয়নি ভিডিও দিচ্ছি। সবাইকে দেখছি, সবার থেকে শিখছি, কাজ করতে ভালো লাগছে। বাড়িতে নিজে কাজ করতে করতে সমস্ত মানে আপনাদের সঙ্গে গল্প করতে করতে সব কাজগুলো করছি। তো সেটা ভালো লাগছে। আমার বলতে গেলে কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকেই হয়তো আমি মানে এই কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হতে দেখিনি। মানে আমিই বলতে পারি এখানে একমাত্র আমিই করছি। জানি না, এখানে বায়োডাটা মানে নিজের পরিচিতি দিয়ে একটা ভিডিও অবশ্যই করা উচিত। অনেকজনকেই দেখেছি তারা নিজেদের পরিচিতি দিয়ে একটা ভিডিও করেছে। তো কিভাবে কি করব জানি না, বুঝতে পারিনি। তো ভাবলাম যে না, আজকে একটু আপনাদের সাথে গল্প করতে করতে আমি একটু নিজের পরিচয় দিই। আমাদের এই ছোট্ট পরিবারে আমরা সুখ দুঃখ হাসি কান্না নিয়ে কাটিয়ে দিচ্ছি। কিভাবে কাজ করতে হয়, কি করতে হয়, কোনো কিছুই জানা নেই বলতে পারেন। একদমই এই সমস্ত ব্যাপারে একেবারেই অওয়া ক খ কিছুই জানি না। একদমই মানে সবার থেকে দেখে শিখে কাজ করার চেষ্টা করছি। আজ আমি শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির মানে বিবাহিত জীবনের পরের কথাগুলোই বলছি। আরও একটা দিন আমি আপনাদের সঙ্গে আমার মাকে, আমার বোনকে, আমার ভগ্নিপতিকেও পরিচয় করিয়ে দেবো। এমনিতেও এই কটা দিন ভিডিওতে আমার বোনকে মাকে দেখিয়েছি। এরপরে আলাদা করে যখন আবার আমি মায়ের বাড়ি যাব, অবশ্যই আপনাদের পরিচয় করিয়ে দেবো। সামনে জামাই ষষ্ঠী আসছে। তো জামাই ষষ্ঠী তো আমাদের বাঙালিদের একটা ছোট্টখাটো বেশ আনন্দ উৎসবের অনুষ্ঠান। তো তখন যাব, অবশ্যই আপনাদের আমার মা বোনের সাথে পরিচয় করাবো। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা যেমন হয়, ঠিক তেমনভাবেই আমরা জীবন কাটাই। আমাদের হাজব্যান্ড ওয়াইফদের বলতে গেলে সেরকম কোনো বিশেষ কোনো চাহিদা বা বিশেষ কিছু উচ্চ আকাঙ্ক্ষা নেই। আমরা মোটামুটিভাবে জীবনযাত্রাই কাটাই। আর আমি যে এই প্ল্যাটফর্মে কাজ করি বা করা বলা ভুল, মানে শুরু করেছি, আমার হাজব্যান্ডের একেবারে পুরোপুরি সহযোগিতা আছে। উনি বলছে মাঝে মাঝে, আমার মনে হয় আমি কি আদৌ পারবো, কিন্তু ও আমাকে যথেষ্ট মানে মানসিক দিক থেকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে। এমনকি আমার মা মানে মাই বলেছিলেন যে
তুই যদি পারিস তো ঘরে বসে দেখ না করে, অসুবিধা তো কিছু নেই। আর আপনাদের আপনাদের ভালোবাসা, পরিবারের সহযোগিতাতে আমি এখানে কাজ করার চেষ্টা করছি। যেটা সবার আগে বলা উচিত ছিল সেটাই আমি বলতে ভুলে গেছি। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি। আমি একদমই নতুন। আমি জানি আমাদের মতন যারা নতুন, মানে আমার মতন যারা নতুন রয়েছেন, তাদের তাদের অনেক অনেক কিছু শেখার ইচ্ছা আছে। কারণ সত্যি কথা বলতে নতুন নতুন হলে কাজের চাহিদা, কাজের খিদে অনেকটাই থাকে। তো আমি একটু বলবো, আমি যে ভিডিওগুলো করছি একটু ভুল ত্রুটিগুলো যদি আপনারা একটুখানি জানান, তো তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব, আরও ভালো করার চেষ্টা করব। আরও অনেক কিছু শিখতে চাই, জানতে চাই, সেগুলো যদি আপনারা পাশে পাই, আপনাদের কমেন্ট বলবো, কমেন্টের মারফত যদি আপনারা জানান যে আমার এখানে এটা ভুল হয়েছে, তো আমি সেটাকে আরও সুন্দর করার বা আরও নতুন করে শেখার চেষ্টা করব। আমার মধ্যে কোনো ট্যালেন্টই নেই। আমি নাচ, গান, আবৃত্তি এগুলো কোনো কিছুই জানি না। শুধুমাত্রই একটু সাংসারিক কাজ, যেটাও বিয়ের পরে, সাধারণত বিয়ের আগে তো মেয়েরা কোনো কাজকর্ম করে না। বিয়ের পরে এসেই শ্বশুরবাড়িতেই তারা কাজকর্ম শেখে। তো এই সামান্য এই ঘরের কাজকর্ম করতে করতে আপনাদের সাথে মনের কথা আলোচনা করব, মনের কথা বলবো, গল্প করব। এইভাবেই অল্প অল্প করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে আর একটা অনেক বড় ব্যাপার রয়েছে যে ক্যামেরায় কি দেখানো যায়, কোন কোন বিষয়গুলো দেখানো যায় না। একটা জায়গায় কাজ করতে গেলে তো সমস্ত কিছুর একটা ক্রাইটেরিয়া রয়েছে, তো সেগুলো জানা নেই, জানি না। চিন্তা করি সবসময়, একটা চিন্তিত থাকি যে কোনো ভুলভ্রান্তি হয়ে গেল কি না, সব ঠিকঠাক আছে কি না। তারপর সব সময় এখানে মানে যেহেতু এটা একেবারে লোকালিটি এলাকা নয়, তো মানে প্রচুর পরিমাণে সময় লাগে এখানে একটা একটা ভিডিও আপলোড করতে। সেই সমস্ত সামলে, সংসারের কাজ সামলিয়ে, আমরা তো জানি সংসারের কাজ কি পরিমাণ থাকে। একটা সংসার পুরোটাই বলতে গেলে বাড়ির স্ত্রীদেরই 24 ঘন্টাই ডিউটি করতে হয়। সেক্ষেত্রে হাজবেন্ডের ব্যবসা থাকলে সেটাও দেখাশোনা, সব কিছু সামলিয়ে যেটুকু সময় পাই আপনাদের কাছে আমার ডেইলি লাইফস্টাইলটা তুলে ধরার চেষ্টা করি। সবার জীবনেই সুখ দুঃখ, হাসি কান্না সবটাই থাকে। আমার জীবনেও সেরকম অনেক কঠিন পরিস্থিতিও গেছে। সবটাই আস্তে আস্তে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর আর যাতে সেটা পারি সেই জন্য প্রতিনিয়ত চাই আপনাদের সঙ্গে ভিডিও মারফত, মানে ব্লগের মারফত আপনাদের সঙ্গে যুক্ত থাকতে। আর সেটা যদি মানে ব্লগের মারফত যুক্ত থাকতে গেলে আপনাদেরও একটু পাশে চাই, না হলে শিখবো কী করে আপনাদের থেকে, তাই না? তো আমার আমার জীবনেও অনেক অনেক স্ট্রাগল, অনেক সুখ দুঃখ সব কিছুই রয়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এবার বলি আমার বাড়িতে, মানে আমাদের দুজনের জীবনযাত্রার কথা কিছু একটা বলি। যেহেতু এটা আমাদের ব্লগ চ্যানেল, ডেইলি ব্লগ, বা আমি আমার বাড়িতে কিভাবে থাকি, মানে কি করি, সেটা তো আমি অবশ্যই ভিডিও মারফত তুলে ধরি। তো যারা আমার ভিডিও এখনও অবধি দেখেনি তাদের করজোরে অনুরোধ আমার ভিডিও দেখবেন। আর যেটা বলছিলাম যে আমরা দুজনে হাউসওয়াইফ। আমার হাজব্যান্ডের ব্যবসার জন্য হাজব্যান্ডকে ভোরবেলার দিকে বেরিয়ে যেতে হয়। আমি তো বিয়ে হয়ে আসার পর পর যখন দেখতাম প্রথম দিকে, তো সেই সময় মানে যার যখন যেরকম ব্যবসা যায়, তো তো সেই সময় তাকে দেখতাম সে ভোর শীতকালে, শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক, ভোর 4টে 4:30 সেরকম সময় বেরিয়ে যেত। আবার বাড়ি আসতে আসতে প্রায় 1টা 2টো, কোনো কোনো সময় এমনও হয়েছে 2টো বেজে গেছে। এখন একটুখানি কাজের চাপটা কম আছে বলে সে এখন এখন 5টা, কোনোদিনও 5:30টার সময় বেরোয়।
অত সকালে যায়, তাকে চা করে সব সময় আবার চা খেতেও যায় না, মাঝে মাঝে চা করে দিই, কারণ অত সকালে সেই চাও খেতে যায় না, শুধু জল বিস্কুট খেয়েই বেরিয়ে যায়। আর বাড়ি আস্তে আস্তে এখন 12:30 1টার মধ্যেই চলে আসে। আর আমি সকালে উঠি, এই কাজকর্ম সারি, আর মাঝে মাঝে কাজ করতে করতে ব্লগ বানাই, আপনাদের সাথে কথা কথা বলি, গল্প করি। তারপরে হাজব্যান্ড বাড়ি আসে, হাজব্যান্ডের সাথে একটু কথাবার্তা আলাপ আলোচনা করা, খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া, তারপরে একটু রেস্ট নেওয়া, তারপরে আবার সন্ধেবেলায় চা টিফিন করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলায় আবার তার কাজের ব্যবসায় বেরিয়ে যাওয়া। এইভাবেই আমাদের প্রত্যেকটা দিন কেটে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার আজকে বৃহস্পতিবারের পুজোর গুজগাছ প্রায় করাই হয়ে গেল। এবারে আমি পাঁচালি পরব। আর বাড়ির নারকেল গাছ আছে আমাদের, তো গুরুদেবের জন্য সেই নারকেলও বানিয়ে দিয়েছিলাম। তো প্রত্যেক বৃহস্পতিবার মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়, তো কিন্তু যেহেতু নিজের হাতে এবারে নাড়ু বানিয়েছি, তো কর্তামশাইকে বললাম যে তো তুমি এই সপ্তাহে শুধু ফুলই এনে দাও, আর আমি মিষ্টি যেহেতু নাড়ু বানিয়েছি এই নাড়ু দিয়েই পুজো দেবো। আর এই ফুলগুলো লাগেনি মানে যেহেতু গাঁদা ফুল অনেক দিন রাখা যায়, তো আমি একটা একটা করে ঠাকুরের পায়ে দেবো, আর বাকি ফুলগুলো রেখে দেবো প্রত্যেকটা সপ্তাহে। মানে প্রত্যেকটা সপ্তাহের প্রথম দিন প্রত্যেকটা দিন অল্প অল্প করে দেবো। আর বাড়িতে তো গাছে ফুল আছেই, সেইভাবেই হয়ে যাবে। তো সবার কাছে অনুরোধ রইল, অবশ্যই থাকবেন সবাই, সকলের পাশে অবশ্যই থাকতে হবে। আর আমার ভিডিওতে যদি নিশ্চয়ই সবে কাজ করা শিখছি, যদি ভুল ভ্রান্তি যা থাকে একটু অবশ্যই আপনাদের থেকে শিখতে চাই, জানতে চাই। অবশ্যই আমাকে একটু জানাবেন আমার ভুল ত্রুটিগুলো কী হয়েছে, সেগুলো আমি শিখে মানে ভুলটাকে ঠিকঠাক করার চেষ্টা করব। আপাতত আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।